আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধবিরতির অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের। পাকিস্তানে ভারত সমর্থিত ১৩ জঙ্গি নিহত, আইএসপিআর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান যুদ্ধবিরতির অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নতুন শাসন ব্যবস্থার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি ওই শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ করেননি, তবে তাকে বর্ণনা করেছেন তার পূর্বসূরিদের তুলনায় অনেক কম উগ্র এবং অনেক বেশি বুদ্ধিমান হিসেবে। তিনি আরও যোগ করেছেন, হরমুজ প্রণালী যখন খোলা, অবাধ ও নিরাপদ হবে, তখন আমরা বিষয়টি বিবেচনা করব। তার আগে পর্যন্ত আমরা ইরানকে ভুলিয়ে দেওয়ার মতো করে ধ্বংস করে দিচ্ছি, অথবা যেমন বলা হয়, পাথর যুগে ফিরিয়ে দিচ্ছি। তবে যুদ্ধবিরতির এই প্রস্তাবের বিষয়ে ইরান কিংবা অন্য কোনো স্বতন্ত্র সূত্র থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি বলে জানিয়েছে এএফপি। পাকিস্তানে ভারত সমর্থিত ১৩ জঙ্গি নিহত, আইএসপিআর। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পৃথক দুটি অভিযানে ভারত সমর্থিত ১৩ জঙ্গিকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসপিআর। বিবৃতিতে বলা হয়, জঙ্গিদের উপস্থিতির খবরের ভিত্তিতে খাইবার জেলার বারা এলাকা এবং বান্নু জেলায় দুটি পৃথক গোয়েন্দা অভিযান পরিচালনা করা হয়। আইএসপিআর জানায়, বারা এলাকায় পরিচালিত অভিযানে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালায়। তীব্র গোলাগুলির পর সেখানে ১০ জন জঙ্গি নিহত হয়। এছাড়া বান্নু জেলায় পরিচালিত আরেকটি অভিযানে আরও ৩ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এলাকায় অন্য কোনো ভারত সমর্থিত জঙ্গি লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান বা স্যানিটাইজেশন অপারেশন চালানো হচ্ছে। বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে আজমি ইস্তেহকাম অভিযানের আওতায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার থাকবে বলেও জানায় আইএসপিআর। ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তানে, বিশেষ করে কেপি ও বেলুচিস্তান প্রদেশে সীমান্তপারের সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। এ প্রেক্ষাপটে পাকিস্তান অপারেশন গাজাব লিল হক নামে একটি সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানে প্রায় ৬৮৪ জন আফগান তালিবান সদস্য ও সংশ্লিষ্ট জঙ্গি নিহত হয়েছেন বলে জানানো হয়। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, এ পর্যন্ত ৯০০-র বেশি আফগান তালিবান সদস্য আহত হয়েছেন এবং ২৫২টি চেকপোস্ট ধ্বংস করা হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে আফগান তালিবান ও সংশ্লিষ্ট জঙ্গিদের আকস্মিক হামলার জেরে দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষও হয়। এতে ২০০-র বেশি তালিবান ও সহযোগী জঙ্গি নিহত এবং পাকিস্তানের ২৩ জন সেনা সদস্য নিহত হন। তবে একাধিক দফা আলোচনা সত্ত্বেও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আফগান তালিবান সরকারের অনীহার কারণে দুদেশ এখনও কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি।